নমস্কার, আমি পায়েল। সকলকে স্বাগত জানাই পৃথক আমিতে আরেকটা লাঞ্চ মেনু নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে লাঞ্চ মেনুতে কি কি আইটেম আছে? উচ্ছে ভাজা, ভাত, শসা, গন্ধরাজ লেবু, পাঁচমিশালি তরকারি, মোরলা মাছ। এই হচ্ছে আইটেম। আর পাঁচমিশালি তরকারির মধ্যে আবার একটু আহ চিংড়ি মাছ দিয়েছে। তো এই হচ্ছে আইটেমের ব্যাপার। তো বলেইছিলাম যে আজকে আবার বাবা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো আমি এখন শুরু করব। আমার বাবা অপেক্ষা করার বাথরুমে। বাবা খাবার দেবে, বাবা বলবে সার্ভ করো, সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দেবে। কোনো অপেক্ষা করার বালাই নেই। 1 মাস তো অপেক্ষা করা হয়েছে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে। ওখানে তো সবাইকে যখন দেবে তখনই তো ব্যাপারটা হয়, শুধু তখনই অপেক্ষা করবে। বাড়িতে কোনো অপেক্ষা করে নিতে পারে। যদি আহ মা যদি খাবার না দেয়, তাহলে নিজেই হাতা ফাতা নিয়ে যে নিজেই খাবার নিয়ে নেবে। আপনার হাত জগন্নাথ। যে খায় সে হয় প্রাণের নাথ, মানে প্রাণনাথ। উচ্ছে ভাজা দিয়ে খাচ্ছি, আর বাবা খাচ্ছে শেষ পথ মাছ দিয়ে। কেমন আছে? আমি তো তরকারিটা কেমন খুলে? মুখে বল, আমি তো খাবোই। মুখে বল। চাটনিও হয়েছে, কিন্তু যেহেতু আমি চাটনি খাবো না, সেই জন্য আমি আমার পদে চাটনি ইনক্লুড করিনি। চাটনি কোথায় সেদিনকা বেশ থাকে, সেদিনকা চাটনি লাগেই, সেদিনকা চাটনি ছাড়া খাওয়া যায় না। উচ্চ ভাজা দিয়ে খাওয়া হয়ে গেল, এবারে খাওয়া হচ্ছে পাঁচমিশালি তরকারি দিয়ে। গরম গরম, গরমের মধ্যে আবার গরম ডাঁটা দিয়েছি, সজনে ডাঁটা। পাঁচমিশালিতে ডাটা খায়। ডাঁটা ছাড়া খাওয়া যায় না, না? পাঁচমিশালি কুমড়ো, আলু, মিষ্টি আলু, আবার কি আছে, বেগুন, ক্যাপসিকাম দিয়েছে আবার, আবার ডাটা ছমিশালি। ছমিশালি তরকারি। এটা কেন? ক্যারটও তো দিয়েছি। ওই তো গাজর। আর সাতমিশালি। খাওয়া হেভি। তরকারিটা কিন্তু ভালো হয়েছে খুব, খেয়ে মজা আছে। একটু লেবু মেখে নে আরো ভালো লাগবে, গন্ধরাজ লেবু তো, পাঁচমিশালির তরকারিটাও ভালো লাগে। অনেকটা তরকারি দিয়েছে।
তরকারি তো তোর বেশি খাওয়া উচিত, যত পারবি তরকারি খা। অনেক কিছু দিয়েছে জানো তো, টমেটো দিয়েছে, আলু সিদ্ধ হয়েছে, আর বাবা তো বললো ক্যাপসিকাম, অনেক কিছু দিয়েছে। তরকারিটা ভালো হয়েছে। দারুণ খেতে না তরকারিটা। তো আমার প্রায় শেষের পথে তরকারি খাওয়া। তরকারিটা খেয়ে না আমি এত তৃপ্ত হয়েছি না, যে এইটুকুর ভাত, সেটাও আমার তরকারি দিয়ে খাওয়া ইচ্ছা ছিল। মাছটা ধরার ইচ্ছেই ছিল না, কিন্তু মাছটা দিয়েছে বলে খেতে হবে। তো যাই হোক, এটুকু ভাত তরকারি খেয়ে নিই। দুটো দুটো শশা ছিল, একটা শশা অলরেডি খেয়ে নিয়েছি, আর একটা শশা রয়ে গেছে। আর চিংড়ি মাছগুলোকে বাঁচিয়ে রেখেছি সবার শেষে খাবো। কারণ আমার জানো তো চিংড়ি মাছ মানে একটা মাছেদের মধ্যে একটা বেশ প্রিয়। গলদা চিংড়ি সেরকম বিশেষ খাইনি বলতে গেলে, হয়তো এক দুবার হয়তো খেয়েছি গুনে, মাঝারি সাইজের চিংড়ি মাছই খেয়েছি। আমার গলদা চিংড়ির খুব দাম। তো এই চিংড়ি মাছগুলো, এই সাইজের চিংড়ি মাছগুলো খেয়েছি। যাই হোক, এগুলো বাবা মাঝে মাঝেই বাজার থেকে আনে, এগুলোরই মাঝে মাঝে মালাইকারি করে মা। তো যাই হোক, এবারে আহ মোরলা মাছটা কিরকম হয়েছে দেখি। আমার বাবা আবার বড় মাছের থেকে এরকম ছোট মাছ পছন্দ করে। আর গরম পড়ছে, আর এখন তো এই সব মাছই দেখবে আনবে বাজার থেকে। ফার্স্টটা একটু ঝোলটা একটু লেবুটা মাখলাম না কেন নেই না, টক টক লাগছে। এবারে মনে হয় টক করছে কিনা জানি না, হয়তো তাই করে থাকে, একটু টক টক লাগছে। আর তরকারি ভালো হয়েছে না, আর কোনো ভালো লাগছে না, আজটাই ভালো হয়েছে তরকারিটা। চটপট খেয়ে নিই।
ভাত খাওয়া কমপ্লিট। শসাটা খাবো। মিষ্টি আছে শসাগুলো। শেষ পাতে না এই চিংড়ি মাছগুলো না দারুণ। যারা চিংড়ি মাছ ভালোবাসো তারা তারা আমার ফিলিংসটা বুঝতে পারবে যে চিংড়ি মাছ শেষ পাতে সব ভাত ফাত খাওয়ার পরে কিরকম লাগে খেতে। তো আমার খাওয়া সম্পূর্ণ। আজকের ভিডিওটা এবং মেনুগুলো যদি ভালো লেগে থাকে আর ভিডিওগুলো যদি ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করবেন পিটুক আমি